কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ও মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে গো আওয়াজের পর্দা করিতে হইব। মিঠা আওয়াজ করলে তাই ছেড়ে দিতে হইব, কর্কশ আওয়াজ পুরোপুরি ছেড়ে দিতে হইব। সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইব। তুমি যদি পুরোপুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাইব। অনার্থক একটা মানুষের কষ্ট দিলে দুদকের আগুনে জ্বলতে হইব। তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো গো, লোকটায় তোমার প্রতি লিপ্সা করিব। যদি বেগানা পুরুষে তোমার প্রতি লিপ্সা করে গো, তোমার রূপ দেখিয়া তোমার আওয়াজ শুনিয়া, তাহলে দুইটা গজব নাজিল হইব। একটা গজব দুনিয়াতে, আর একটা গজব আখিরাতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুদকের আগুন। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির আওয়াজের পর্দার সংক্ষিপ্ত আলোচনা। আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে, না করলে কোন বিপদ দাঁড়াবে। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতে যাই। তার মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। আসলে 33 নম্বর আয়াতের মাধ্যমে নারীর দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম। যে এই আয়াতে তো এই আলোচনা নাই কেন বললাম আমার ভাই? এই 33 নম্বর আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে, ওই ভূমিকা খান বুঝতে হয়। এই ভূমিকা খান বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনাটা বুঝতে সহজ হইব। আসুন ভূমিকা খান কি শুনি। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এ আমার বান্দা, তুমি তোমার বাড়িতে থাকো গো, তুমি তোমার বাসায় থাকো গো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে বাহির হইও না। আরে ভাই, মহিলা জাতির বাড়িটা কোথায় তাও বোঝার দরকার। বোন গো, বিয়ের আগে তোমার বাড়ি হলো তোমার বাবার বাড়ি। মা গো, বিয়ের পরে তোমার বাড়ি হইলো তোমার স্বামীর বাড়ি। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথাটা পাইছি টেলিভিশনের নিউজে না কোরআন শরীফে? আর যারা বলেন কিসেতে? কোরআন শরীফে। আল্লাহু আকবার। ভাই, নারী বাড়িতে থাকবে, বাসায় থাকবে, জীবনেও বের হতে পারবে না। সারা জীবন বাড়িতে বসে থাকবে। বিষয়টাকে এইরকম না, শরীয়ত সম্মত কিছু কারণ আছে। ওই কারণে যদি দেখা দেয় নারী বাড়ি থেকে বাহির হতে পারবে। একটা কারণে যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না। শরীয়ত সম্মত কারণ হলো 3টা। বলুন, শরীয়ত সম্মত কারণ কয়টা? 3টা। 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আমার ভাই, একটা কারণ হলো ব্যক্তিগত কারণ। এমন একটা কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। আমার ভাই যান, যেমন মা যাবেন হজে, ঘরে বসে হবে না। মহিলা যাবেন বাবার বাড়িতে, ভাই আব্বা আম্মা দেখতে হলে নিজেই যাইতে হবে। এটা হলো তার ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। ভাই, ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। ধর্মীয় কাজ যেমন আমার ভাই যান, মহিলা কোথাও ওয়াজ হয়, তাফসীর হয়, শুনতে যাবেন। শরীয়ত মোতাবেক যদি এমন কোন ব্যবস্থা থাকে, তিনি ওয়াজ তাফসীর শোনার জন্য যাইতে পারেন, বা তো তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যাবেন, বা তো শিক্ষা দিতে যাবেন। এইগুলি হলো তার ধর্মীয় কাজ। 2, 3 নম্বরে আর্থিক
কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি ভাই? একটা যুবতী মহিলা সে যদি রোড ঘাটে বের হয়, দুষ্টু ছেলের দৃষ্টি পড়বে, কথাটা ঠিক না ঠিক? এখন বিপদ হইয়া দাঁড়াইছে, এই মহিলার আপন কোন লোক নাই, তার ছেলে নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, তার ভাই নাই, তার চাচা নাই, তার মামা নাই, কে তার খরচ বহন করবে? শরীয়তের মাসআলা হলো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচ বহন করিতে হবে। কিন্তু সরকারও যদি বহন করে না, এই মহিলাটা যাইবে কই? আপন কোন লোক নাই, সরকারও তার খরচ বহন করে না। এই হলো আর্থিক কাজ। সে তার জীবন রক্ষার স্বার্থে, জীবন রক্ষার দায়ে ভাই বাড়ির বাহিরে যে রুজি রোজগার করিতে পারে। বাড়ি থেকে বাহির হওয়ার জন্য শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, কিন্তু জেনে রাখুন, বাড়ি থেকে বাহির হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে, কথা ঠিক, কিন্তু বাড়ি থেকে বাহির হয়ে বেপরদা হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এই হলো তিনটা কাজ। এই তিনটা কাজ থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারবে, একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাই, এই হলো তিনটা কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আমার ভাই, এই পর্যন্ত আমার ভাই আমরা ভূমিকায় কি খাইলাম? নারীর দুইটা অবস্থা দাঁড়াইলো, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাওয়ার অবস্থা। সুতরাং এই ভূমিকার মাধ্যমে নারীর দুইটা অবস্থা পাইলাম। এই দুই অবস্থার কারণে নারীর দেহের পর্দাও দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হবে বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। তাহলে দেহের পর্দা কয় প্রকার হইল? আরো জুড়ে বলেন, কয় প্রকার? দুই প্রকার। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম পালন করিতে হয় তিনটা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাতীয় পালন করিতে হয় তিনটা। আমার ভাই, তিনে তিনে কত হইল? আরো জোরে বলেন, তিনে তিনে কত? 6। দেহের পর্দা 6টা। এই 6টি পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে। আমার ভাই, তাহলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1। 6 আর 1 কত হইল? 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 কত? 10। এই হবে পর্দা বিধানের 10টা সবক। আমার ভাই, এই 10টি সবক যদি পুরা পালন করিতে পারে, আমার ভাই বুকে হাত দিয়ে বলতে পারি, ওই মহিলাটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মহিলার পেট থেকে আল্লাহর ওলির আগমনেরও সম্ভাবনা রয়েছে। বলুন, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, এই 10টা সবক থেকে আলোচনা করছি মাত্র কয়টা? 7টা। আওয়াজের পর্দা 1 আর 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। এই হলো 3.5 আর 1 হইল 7টা সবক। আমার ভাই, 10টা সবক থেকে 7টা সবক